স্ত্রীকে খুন করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোয়ালপাড়ার লক্ষ্মীপুর থানায় মামলা। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে মাস তিনেক আগেই বিয়ে হয়েছিল তাদের। বিয়ের কিছুদিন পর থেকেই মহিলার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। এদিন সকালে মেয়ে বিষ খেয়েছে, ফোন আসে বাড়িতে, সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যায় মেয়েটির পরিবার। কিন্তু ততক্ষণে মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। এদিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় মেয়েটির শ্বশুরবাড়ির লোকেরা। মৃতার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। দুই তিন মাহ আগত মেছেৰ বিটা অন্তৰ্গত ৰকিবুল ইছলামৰ লগত বিবাহ বহুত আবদ্ধ হয় সামাজিকভাৱে। কিন্তু বিবাহ হোৱাৰ পিছতে তেওঁ শাৰীৰিক আৰু মানসিক দুয়োটা নিৰ্যাতন কৰে। কোনে কৰিছিলে এইটো? তাৰ ভগ্নীপতি হাজবেণ্ডটো ৰকিবুল ইছলাম মাৰি পিনে পইচা পাতি ইয়াৰ পৰা পইচা পাতি খোজে। যদিও ইয়াতে দিন হাজিৰা কৰা মানুহ কিছুমান পইচা পাতি দিয়ে, কিন্তু তাৰ সৰুৰে পৰা বেয়া চকুৰে তাক চাই বহুত দিন ধরে নির্যাতন কৰি আছিল। হা, পিছত ঈদৰ আগৰ দিনা সিহঁতক ইনভাইট কৰিছিল ঘৰত অহাৰ কাৰণে, আহিব দিয়া নাই। আজি ৰাতিপুৱা 10টামান বজাত ঘৰত ফোন মাৰি সিহঁতক কয় যে আপোনাৰ ভণ্টিক লৈ যাওক। পিছত আমি কৈছো যে আপুনি আমাৰ ঘৰৰ মানুহবিলাক অসুস্থ হৈ আছে, আপুনি পঠাই দিয়ক, আপুনি লগত লৈ আহক। সিহঁতে আৰু মানে কয় যে আমি লৈ যাব নোৱাৰো, আপুনি লৈ যাওক। পিছত 1 ঘণ্টামানৰ পিছত ফোন মাৰছে যে তেওঁ বি পান কৰিছে, বি খাইছে। বি খোৱা বুলি স্বামীয়ে ফোন মাৰিছে ফোন মাৰিছে আমাক।